গাউসিয়া কমিটি একটি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গাউসিয়া কমিটিকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, সে খুদ গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর দিকে আঙ্গুল তুলেছে। কারণ এই গাউসিয়া কমিটি কোনো তায়ের শাহ হুজুর কেবলার ব্যক্তিগত কমিটি নয়, এটা তৈয়ব শাহ হুজুর কেবলার ব্যক্তিগত কমিটি নয়, এটা আল্লামা সিরিকুটির নামের কমিটি নয়, এটা ওনার পীর মুর্শিদ খাজা চৌরবির নামে উনি দেন নাই। এটা দেয়া হয়েছে তরিকতের যিনি ইমাম, ইমামুল আউলিয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানীর নামে। এটাকে যদি কেউ না মানেন, না শুনেন, না থাকেন, না করেন, চুপ থাকেন, না হলে আপনি কাবাগরের সামনে মারা গেলেও জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ওয়ালা ওয়ান্না রাজুলান সাফানা বাইনার রুকন ওয়াল মাকাম ওয়া সাল্লা ওয়া সামা সুম্মা লাকি আল্লাহ ওয়া হুয়া মুবগিদুন লি আহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালান নারা। গাউসে পাককে নিয়ে কটাক্ষ করলে, গাউসে পাক যেমন যত বড় পাওয়ারের ওলি, যেমন দিতে পারে তেমন উল্টাপাল্টা হলে উনি নিবেন, আল্লাহ নিয়ে নিবে। কারণ মান আদ আলী ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারবি। আল্লাহর কোন ওলির সাথে যদি কেউ দুশমনি করে, তার সাথে যুদ্ধ করবে কে? আল্লাহ। এরপরে পীর পাকিস্তানে হওয়ার কারণে নাকি মুরিদের মনের ভাব। আচ্ছা ভাই, পীর বাদ দেন, পীর আপাতত রাখেন। আওলাদের রাসূল কি পাকিস্তানের, ইন্ডিয়ার, বাংলাদেশের, আমেরিকার ভাগ আছে? নবী যেমন আলামিনের রহমত, নবীর আওলাদও গোটা আলামিনের জন্য, ঠিক কিনা বলেন না? এই বোকার মতো এসব প্রশ্ন করে কে? যাকে নবী যেখানে মন চায় সেখানে পাঠিয়েছে। খাজা গরিব নওয়াজকে পাঠিয়েছেন আজমেরে, ওটা কি মদিনা শরীফ? হ্যাঁ। তারপরে শাহজালাল ইয়ামনি কি যে সেই ইয়ামনের এজেন্ডা বাস্তবায়ন করতে আসছেন? শাহ সুলতান বলকি বলকের এজেন্ডা? শাহ আলী বাগদাদি বাগদাদের এজেন্ডা? না, প্রত্যেকে এসেছেন মদিনার এজেন্ডা বাস্তবায়ন করতে। মদিনার এজেন্ডা কি? বাতিলকে হক বানানো, বিধর্মীকে মুসলমান বানানো, ঠিক কিনা কথা বল? আজকের দিনে আওলাদ রাসূল যদি বাংলাদেশে না আসতো, আজকে আপনি বলেন তো, আওলাদ রাসূল বিশেষ করে পীর, পীর যখন আলেম হয় মাদ্রাসা বানায়, ঠিক কিনা কথা কন না? পীর যখন জাহেল হয় ব্যবসা করে, ফ্যাক্টরি বানায়, ঠিক কিনা? আমরা এমন ওলির লাইনে আছি, গাউসে পাক যেমন এলমের দিক দিয়ে উচ্চাঙ্গে, সর্ব উচ্চাঙ্গে ছিলেন ওনার আমলে, ওনার খলিফা খাজা আব্দুর রহমান চরবি খিজরি আলবি, যিনি কত বড় আলেম, জামিয়ার খানকা শরীফের নিচে গিয়ে এক পারা মজমুয়ে সালাওয়াতে রাসূল নিয়ে 2-1টা লাইন পড়ে দেখবেন খাজা চরবি কত বড় আলেম। এরপর ওনার খলিফা এবং মুরিদ সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি, উনি একজন যুগশ্রেষ্ঠ আলেমও ছিলেন, হাফেজও ছিলেন, আবার ব্যবসায়ীও ছিলেন। কিরে ভাই, উনি তো রেঙ্গুনে গিয়েছেন, সেখানে তো আস্তানা বানান নাই, মাদ্রাসা বানান নাই এইভাবে করে। তিনি তো ক্যাপটাউনে গিয়েছেন, মোম্বাসায় গিয়েছেন, জামিয়া সেখানে বানান নাই। আজকে বাংলাদেশের মানুষ কোনো কষ্ট ছাড়া, কোনো দরখাস্ত ছাড়া, কোনো ধরনের অ্যাপ্লিকেশন ছাড়া জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন না? এই জামিয়া সবার জন্য উন্মুক্ত, ঠিক কিনা বলেন? যারা জামিয়াকে হিংসা করে তাদের ফলাও জামিয়াতে পড়ে, আল্লাহ তাদেরকে আরো বেশি পড়ার তৌফিক দান করুক। আজকে গাউসিয়া কমিটি বাংলাদেশকে হিংসা করে লাভ কি? এখানে কারো ব্যক্তি পূজা হচ্ছে না, ঠিক কিনা কোন? এটা সরাসরি গাউসিয়া কমিটির লোগো এখানে লাগানো আছে। কেউ 10 লাখ টাকা দিলেও গাউসিয়া কমিটিকে দিচ্ছে, কেউ 1 লাখ টাকা দিলেও গাউসিয়া কমিটিকেই দিচ্ছে। অমুক দিয়েছে বা অমুকের এরকম নাম করার কোনো সুযোগ এখানে নাই। লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য করা হচ্ছে। আলেম পীর যখন আলেম হয় গাউসিয়া কমিটির মতো সংগঠন বানায়। পীর যখন আলেম হয় ঢাকার বুকে সুন্নিয়তের ক্যান্টনমেন্ট মোহাম্মদপুর তৈয়বিয়ার মতো মাদ্রাসা বানায়। পীর যখন আলেম হয় খিলগাঁও ত্রিমোহনী তাহেরিয়া কমপ্লেক্সের মতো মাদ্রাসা বানায়। আজকে সারা বাংলাদেশে প্রায় 250-র উপরে, হিসাব করলে আরো অনেক বেশি পাওয়া যাবে, মাদ্রাসা বানিয়েছেন। ওনাদের টাকার কোনো প্রয়োজন নাই। পীর যখন আলেম হয় তখন দাওয়াতুল খাইরের মতো প্রোগ্রাম দিয়ে যায়। সুতরাং আল্লাহর ওয়াস্তে আপনি মানেন বা না মানেন সেটা আপনার ইচ্ছা,
এখানে জোর করে হুজুর কেবলা বলেন নাই আর মুরিদ ওই তো জোর করে লই আবি, এই ধরনের সিস্টেম আমাদের দরবারে নাই। কারণ কথা আওয়াজ ছাড়া যদি লক্ষ লক্ষ মানুষ মুরিদ হয়ে যায়, আওয়াজ ছাড়া কথা নাই, ঠিক কিনা বলেন না? কোনো আওয়াজ ছাড়া শুধু তাকিয়ে আছে, নজর সে নজর, দিল সে দিল, সুবহানাল্লাহ কোন না? একজন জাত যদি শুধু তাকিয়ে তাকিয়ে কোটি কোটি মানুষকে জয় করতে পারে, উনি কথা বললে কি হইতো?